মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে। সুন্নত দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত, কলব দেওয়া ঠিক না। এই ছেলেটাকে কি সরাই দেওয়া যাবে না? তোমাদেরকে কয়বার বললাম, ও তো বিরক্তকর। এই পর্যন্ত অনেকগুলো মাহফিল সে নষ্ট করে দিচ্ছে। তাকে অন্য জায়গায় মাদ্রাসায় নিয়ে যাও, নিয়ে তাকে একটু খাওয়াও, তারে খাওয়া দাওয়া করাও, মাদ্রাসায় নিয়ে রাখো। সে অসুস্থ, এটা কিছু করার নাই তো, সে তো বুঝে না এটা, সে তো বুঝে না এটা। এই যে দেখছেন শেষ মাহফিল শেষ, পরিবেশটা এত নষ্ট করে, সে বুঝেও না। আপনারাও ওইদিকে তাকাই থাকেন, এটা হলো আরেক সমস্যা। তো যাই হোক, কর্তৃপক্ষ যারা আছেন ওকে একবারে মাদ্রাসায় নিয়ে যান, নিয়ে খাওয়া দাওয়া করাইয়া ওরে ওইখানে শোয়াই দেন অথবা বাড়িতে পাঠাই দেন। ও মাহফিলও দেখলে আমার নাইয়ারা সিফা দিয়া থাকে, কারণ তে থাকবার পরে মাহফিল বেড়া হতো তো আর তে থাকা লাভ কি কেন? তা আমি আইলে তারে খানাত লাগাই দিই। অসুস্থ মানুষ তো, আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করে। আল্লাহ তো দান করলে পারে। কত পাগল কত পাগলামি করে, কিন্তু তে তো মাহফিলও আইয়ে। কত পাগল তো রাস্তার মধ্যে দেখে রইতে হে, লুঙ্গি খুললে আডে, যন্ত্রপাতি বার করে লায়। কিন্তু তে তো মাসাল্লাহ এটা না, তে ভালো। তে মাসাল্লাহ পাগল হইলেও মানে অসুস্থ পাগল আমি বলি না কাউকে, পাগল না, অসুস্থ। আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে। সবাই বলেন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি, লস নাই তো কোনো, বলেন আমিন। বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা একটা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলেদেরকে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানে ছেলেরা শুদ্ধ করে কোরআন শিখে এবং 30 পারা কোরআন তাদের সিনার ভিতরে তারা ধারণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের যে কত মর্যাদা, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি মুশতাক ফৈজ, আমি কিন্তু হাফেজ না। এই যে আমার ভাই চেয়ারম্যান সাহেব, মনির ভাই, আমাদেরকে যদি 100 লোক এরকম, আমি ফিসাব সহ 100 লোক এক পাল্লার দেওয়া হয়, একজন হাফেজে কোরআনের দাম এর চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ তার সিনার ভিতরে কোরআন। এটা চারটিখানি কথা না, এটা যেমন তেমন কথা মনে করেন না। তাদের অনেক মর্যাদা। তার আর কি মর্যাদা, তার বাপের যে কি মর্যাদা, এটা তখনও শুনছেন না। তার আব্বা যখন কেয়ামতের ময়দানে উঠবো, তার আব্বার মাথার ভিতরে একটা নূরের টুপি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? পুরা কেয়ামতের ময়দানের সব মানুষ তার আব্বার নূরের টুপিটার ঝলক দেখবে। আকাশে যেমন চাঁদ উঠলে চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না, চাঁদটা যেমন দেখা যায়, ঠিক তেমনি ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে হাফিজে কোরআনের আব্বা যখন উঠবে, তার মাথার যে টুপিটা এত আলোকোজ্জ্বল হবে, পাথর খচিত হবে, তার টুপিটা আল্লাহ এত মর্যাদার দেবেন, সে সব জান্নাতি মানুষ তার মাথার ওই টুপির দিকে তাকাই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা চিন্তা করেন। এই কোরআনের মাদ্রাসার আজকের মাহফিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বানানোর পরে, খুব মনোযোগের সাথে কথা শুনবেন, আমি ভূমিকাতে গেলাম না, সরাসরি আমি আলোচনায় চলে গেলাম। খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না। মনির ভাই আজকের যিনি সভাপতি, উনি একটা কাজ করছে যেটা আমার বড় পছন্দ হয়েছে। কাজটা হলো, ওনার 2টা ছেলেকে উনি ঢাকা থেকে মাহফিলে নিয়ে আসছে। এই কাজটা উনি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন যেটা আমাদের সবার করা উচিত ছিল। আমরা ফলাফান্ডে শপিংও লইয়া যাই, ফলাফান্ডে আমরা নানান জিনিস কিনা দেওয়ানের লেগে লইয়া যাই, ফলাফান্ডে মেলাত লইয়া যায়। বৈশাখ আইতে আসো তো সামনে, ফলাফান্ডে মেলাত লইয়া যায়, ফলাফান্ডে গানও লইয়া যায়, ফলাফান্ডে নানান জায়গাত লইয়া যায়। কিন্তু আপনি নিজের সন্তানকে কোরআনের মাহফিলে আনতে পারলেন না, আপনি দুর্ভাগা পিতা, আপনি দুর্ভাগা পিতা। মনির ভাই
ভালো একটা কাজ করেছেন। এটা এই জন্য বললাম, ভবিষ্যতের মাহফিলে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসব, মসজিদে আমাদের সন্তানদেরকে নিয়ে যাব। শুধু শুক্রবারে না, শুধু শুক্রবারে না, আমাদের দেশে একটা রেওয়াজ চালু হয়েছে, শুক্রবারে এবার সাজ্জা সুজ্জা রেডি হইয়া এটা লইয়া মসজিদও যাইতে আছে। বাকি 6 দিন আর খবর নেই। ঠিক কিনা কন? না ভাই সাহেব, এটা আমরা দেশও খাইছি। নামাজ কিন্তু শুধু শুক্রবারে ফরজ হয় নাই, শুধু ঈদের নামাজ ওয়াজিব হয় নাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? একজন সন্তান হিসাবে, বাপ হিসাবে সন্তানকে কয়েকটা জিনিস শিখাইতে হবে। এই ব্যাপারে পরে কথা আসতেছে ইনশাআল্লাহ। কিছু বলবেন? কি থাকো আগ্রহীত আগ্রহীতেন যারা সামনে জায়গা আছে, অনেকে হুতনের জায়গা লইয়া বই। আমি কইতেছি তো, কইতেছি আমি কোয়ায় বালা, খারাপ না। আপনারা যারা সামনে ফাঁকা জায়গা আছে আফগান, অকরে ফিডের লগে বুক লাগাইলাম, যেমন মরমুড়ি দিয়ে উঠে আফগানও। আপনার যাবারা মোবাইল ধরে রয়েছেন, এবার আরও আফগান ওই এবারায় অকরে সিটটা সেটটা নায়নাত করবার লইয়া ইয়া বইছে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো করছেন। তার লইয়া আফগান, হ্যাঁ আফগান, হ্যাঁ সাইন তার নিয়ে আড়াইলাম। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। ছেলেরা আগাও, সবাই আগান। আপনি আগাইতেন না, সামনে দিয়ে জায়গা দেখা যায়, এটা রাখছেন কার লাগিয়া? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ না মার্শাল্লাহ, এবার আফগান না বেড়া, এবার অন্য মাহফিলও আগাইছে। হ্যাঁ সুন্দর হয়েছে মার্শাল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, আমার আইয়া মনটা খারাপ হয়ে গেছে। আমি কইতাম ইসলাম মনির ভাইয়ের লগে যে এই বছর সেপ্টেম্বর মাস থেকে ওয়াজ শুরু করছি, আর আজকে হলো মার্চ মাসের 6 তারিখ, রমজানের আগের দিন, মানে 12 তারিখ পর্যন্ত মাহফিল দিয়া রাখছি। কিন্তু কোনো মাহফিলও প্যান্ডেলও জায়গা খালি আছিল এই বছর, আমার এমন কোনো মাহফিল ছিল না। কিন্তু আমি আইয়া দেখছি পিছি দিয়া খালি। আমি ওইসে কামার খাইছে ধরা। তো পরে অহন দেখি মাসাল্লাহ আফগানেরও কাম লাগতে আছে, আরও তারা আইতে আছে। সরবহরের দোকানদাররা অহনও আইসে না। নাজমুলে করে এই দেখছেন, কইসলাম না আইসে না, হন নাজমুলে তো আইসে না। যারা যেহানো আছেন সব আইয়া পড়েন তাড়াতাড়ি। যারা দাঁড়াই রইছে বইয়া লইলে ভালো হইব। মনে করেন না কতক্ষণ পরে সাইডা দিতে আসি। কইয়া ভাইয়া আগে মাইক লইছে যেন দেরি হয়, যেন আপনারা ফেরেশান না হন। 12টার আগে সাইডা দেবেন ইনশাল্লাহ। ঘড়ি চাইয়েন না, কয়টা বাজে চাওয়ানোর দরকার নাই। মার হাবা কয়টা? যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে, কোনো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। যারা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে ইচ্ছে করলে মানুষের এখতিয়ার দিয়ে দিতে পারতেন যে তোমরা যেমনি মনে ধরে তোমরা এমনি চলো। আল্লাহ জানে আমরা যেই ব্যাকল, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। 1 সপ্তাহ আগে কিতা দিয়া ভাত খাইছি জিগাইলে মনে নাই। তা আল্লাহ বুঝছে যে এই ব্যাকলের দলের যদি কই যেমনি মনটা ধরে এমনি চলো, এতেন একটা সেরা বেড়া লাগাই দেব। এই সেরা বেড়া যেন আমরা লাগাইতাম না পারি, এর লেগে যুগে যুগে আল্লাহ আমরা কিছু মানুষ যাদের গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মনির ভাই আমার ফেল চাইতে হেন, চেয়ারম্যান সাহেব আমার ফেল চাইতে হেন, যেমনি সাহেব হয় এমনি বল। আমি কইতাম আপনারা পারতেন না, 2-2.5 ঘন্টা এটা করতেন, পারতেন না, বইতেন। 2টা চেয়ার দিলে সমস্যাটা কিটা আমি তো কিছু বুঝতেছি না। কারবারটা কয়বার কইলা? তারা আমার সামনে বসতে চায় না, আমি তো এটা বুঝছি। সারছে ফাইছি দইটা, আমি খুশি, মেয়ে বহুত খুশ হয়। দেন আবার দেন, এই আরেকটা দেন। তার কষ্ট হইতেছে, আমরা কি তারা মার্ডার করে নেবেন না? কি তাই
সৌরভ ভাই আমার কাছে দেওয়া বল। হ্যাঁ দইরা বইয়ান সাইন ফুলটা নিজে গিয়া। হ্যাঁ হ্যাঁ আপনি উঠটা বললে ফাও ঠিক হয়ে যাবো গা। হ্যাঁ মার্শাল্লাহ ঠিকই আছে। আসলে এখন মানুষের শারীরিক সামর্থ্য কমে গেছে। এমনও দিন গেছে জোহর ফেরা মাহফিলও বইছে, পরের দিন ফজর ফেরা মানুষে বাইর গেছে। এখন আর এটি পারে না মানুষের কষ্ট হয়। ফারবো কেমনি? খানার বেজাল তো, খানার ভিতরে দুনিয়ার বেজাল, এর লেগে পারে না। আমরা হইলে ফাললো মোটামুটি। এখন অনেক সামর্থ্যবান মানুষ আছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা কইসলাম, মোবাইল বন্ধ, যেই কথাটা কইসলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাস্তা দেখানোর জন্য মানুষ বানাইছে, কথা মনে আসেনি? এই নবী এবং রাসূল দিছে তাদের মাঝ থেকে যাদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। এক একজন নবীকে খুব মন দিয়ে শুনেন, মঞ্চে বিরক্ত করেন না কেউ, খুব মন দিয়ে কথা শুনে আমার দিকে শুধু তাকাই থাকেন। তো যেই কথাটা কইতাম ইসলাম, এক এক নবীরে আল্লাহ এক একটা গুণ দিছে। সব মানুষের গুণ তো আর একরকম না, নবীদের গুণের ভিতরেও পার্থক্য আছে। এই যে আদম, ওনারও কয় সফিউল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে নি? সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, আপনারা বুঝমতো কইয়া লাগেন। হ্যাঁ কন সুবহানাল্লাহ, রিহার্সাল দিতেছি আর কি। কন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো বুঝালেছেন তো, বুঝমতো সুবহানাল্লাহ কইয়ান, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ আর অহন কোনো সিটাগাঙ্গা হুজুরও নাই, ডাহাইয়া হুজুরও নাই। অহন হইল আবি নাগাইসার আপনারা সরবাহরের বাইদে দিয়া গান ডাকনার চাকাই দিলে কয় খায় মার হাবা কইতেন না, জোরে কন মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী বানাইছে 1,24,000, মতান্তরে 2,24,000 নবীরারে আল্লাহ এক এক নবীরে এক একটা জিনিস দিছে। যেমন আদম, ওনারে কইছে সফিউল্লাহ, আদামু সফিউল্লাহ, নূহ উনি হলো আদমের সানি। 25 জন নবীর নাম কোরআন শরীফও আছে। কয়জন? কথা কন লাগবো তো, কয়জন? আপনারা কন লাগতো না? সবাই কইবেন কয়জন? এখানে এমন অনেক ফলাফাইন আছে, আমি যদি কই ব্রাজিলে ফুটবল টিমের প্লেয়ার কেডা কেডা, তা একটানে নাম কইতে পারবো। আমি যদি কই পাকিস্তানে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম যারা, ওদের নাম কি, আমরা তারা পারবো। ইন্ডিয়া ক্রিকেট টিমের নাম কি, এইটিও পারবো। কিন্তু আমি যদি কই 25 জন কোরআন শরীফও যে নবীর নাম আছে, কেডায় কেডায় পারবা, একটা হাত উঠতো না। ঠিক কিনা কর? যদি কয় আল্লাহর 99টা নাম কেডায় কেডায় পারবা কও, এখনো একজনের হাত উঠতো না। ঠিক কিনা কন? হ্যাঁ উঠবো। আমরা নুরানি মাদ্রাসার ফলাফেন্ডি উঠবো, নুরানি মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা রাত্রি। ঠিক কিনা কও? মাশাআল্লাহ। কিন্তু এই দিয়ে আমরা পারি না। আল্লাহর 99 নাম কি বছরে বছরে বদলায়? কথা করা বদলায়? 99 নাম ওই আদম আলাইহিস সালাম যে দিয়েছিল, অহনো 1,500 এই কোটি কোটি বছর পরে এই দিয়ে রয়েছে। এই দিয়ে আমরা মনে রাখতাম পারি না। আর খেলোয়াড়ের নাম কিন্তু বছরে বছরে বদলায়, মাসে মাসে বদলায়। তে দৌড় দিছে গেলে তার নাম বাদ, তে আরেক বেটির বউ বিয়া করে লাইছে গেলে তার নামও বাদ। এটা কি বেশি ঠিক? কমন পড়ছে রে। তো এরকম ক্রিকেট খেলোয়াড় বছরে বছরে নাম বদলায়, আল্লাহর নাম বদলায়নি, নবীর নাম বদলায়নি, কিন্তু তারার নাম দিয়ে আমরা মুখস্থ রাখতাম পারি না। আমরা মুসলমানের ফুতাই কলজারাত কুতুর চিন্তা লাগাইয়েন, মনটা দিয়া কুতুর ভাববেন, আমরা মুসলমানের ফুতাই, আমরা মুসলমান। আমরা গর্ব করে কই আমরা কি মুসলমান না? মানা করছে কারা? তুমি মুসলমান কইলে হইতো না। মুসলমান হিসাবে তোমার যেই গুণ থাকা দরকার তোমার তো নাই, তোমার তো নাই। তুমি মুসলমান হিসাবে যেই গুণ থাকা দরকার এটি তোমার নাই, তো তুমি কেমনে মুসলমান হইবা কও? ডাক্তারের ফুত তো ডাক্তার কয় না, ইঞ্জিনিয়ারের ফুত ইঞ্জিনিয়ার কয় না, ফিরসাবের ফুত আমরা তো ফিরসাব হয়,
তে যোগ্য আরও যোগ্য, কিন্তু ইঞ্জিনিয়ার ফুতেরে কেউ ইঞ্জিনিয়ার কয় না, ডাক্তারের ফুতেরে কেউ ডাক্তার কয় না, এই চেয়ারম্যানের ফুতেরে কেউ চেয়ারম্যান কয় না, চেয়ারম্যানের ফুত কয় কিন্তু চেয়ারম্যান কয় না, ঠিক কিনা কয়? দোহানদারের ফুতেরে দোহানদার কয় না, কয় দোহানদারের ফুত, ইঞ্জিনিয়ারের ফুত, ডাক্তারের ফুত, কিন্তু ডাক্তারও কয় না, ইঞ্জিনিয়ারও কয় না, চেয়ারম্যানও কয় না, মন্ত্রীও কয় না। কিন্তু আমরা দেশ মুসলমানের ফুত হইলে সারে, তে সিটার হোক, তে বাটফার হোক, তে বেনামাজি হোক, তে কামাইয়া রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া বার্নিশ কইরা হোক, এরপরেও তে মুসলমান, ঠিক কিনা কাও? আসেনি এই কারবার? এই কারবার হইল বাংলাদেশও নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, মুস্তাহসান নাই, মুবাহ নাই, কোনো কিছুর ধার ধারে না, হালালের হারামের কিচ্ছু কাছে যায় না, কিন্তু তে মুসলমান। হারাম কিছু কিছু জায়গাত বাচ্চা চলে, যেমন আমরার তারা কুত্তার গুস্ত খায় না, কয় যে হুজুর কুত্তার গুস্ত খাওয়ান হারাম, এটা করে গিনে ধরে দেখা এটা খারাপ লাগে, খাইলেও বমি হয়ে যাবো গা। আমরা তারা কুত্তার গুস্ত খায় না, কারণ এটা হারাম করছে কে? এতক্ষণ বুঝাইয়া কইলাম যে আওয়াজ করো, কুত্তার গুস্ত হারাম করছে কারা? আরো জোরে কোন? শুয়োরের গুস্ত হারাম করছে কারা? এর লাগে আমরা তারা শুয়োরের গুস্ত খায় না, কুত্তার গুস্ত খায় না, কিন্তু আমরা তারা এতে আরো জঘন্য কারবারও করে, ঠিক কিনা কর? আমি যদি এই এখন যদি একটা করে মেরমিরা ছাগল নাই 10-12টা বাচ্চা দিছে, এটা হুগাইয়া এমন মজবুত চইছে, এটার সাতনার ভিতরে দিয়ে চামড়া ঢুকা গেছে গা, চুল তো গিয়া চামড়াটা টুকরা টুকরা করে বার করন লাগছে, এরকম মরমুড়ে ছাগলটা ফ্যাটটা বাড়ি গেছে গা, এমনি টিপ দিয়ে ধরে আলগি দিয়ে ধরে লাউন যায়, এইরকম ছাগল দাড়ি টাড়ি উঠছে, আসেনি এরকম ছাগল? এটা মারা যাওয়ার অবস্থা, বাতাস এলে এটা গাছের আউলিত গিয়া খেরুই থাকে, কমালা বাতাস এটারে চরবা হরতে নদীর হেই ফারুনি এইটা দিয়ে হালাই দেয়, এইটা এই বুঝে চলে। এই ছাগলটাও যদি চরবাহর বাস স্ট্যান্ড জব হয়, এটার কেজি 700, 800, 900 টাকা বেচা হয়, কিন্তু ফুনফুন্না কুত্তারা শরীরটা দেখছে নেই কি ফুনফুন্না কুত্তাটা, গুস্ত আর গুস্ত এটা লগে দিয়ে আনে, কেউ ফিরেও চায় না, ঠিক কিনা কও? কে রে? আল্লাহ ছাগলের গুস্ত হালাল করছে, কুত্তার গুস্ত হারাম করছে, এর লেগা ছাগলের গুস্ত খায়, কুত্তার গুস্ত খায় না। আপনি ইন্ডিয়া গেছেন চিকিৎসা করাইতেন, গিয়া সেটা খুঁটলো বইয়া ভাত খাইছেন, গুস্ত দিছে, জিজ্ঞাসা গুস্ত খাইবেন নি? কই গুস্ত স্যার আমরা নতুন খাই নাকি? তো গুস্ত আন্না দিছে, তো বেড়াইতের মতো গুস্ত খাইছে, শিখ নাই, আত্রি বেড়াইয়া উল্দ হইয়া গেছে গা, তো 3-4 বার সাবান দিয়ে দুইয়া বার হইছে, আরেক বেড়ায় দেখা কয় কি তো কোন হোটেলতে খাইয়াইলেন? কয় এটা, কয় কি দিয়া খাইছে? কয় গুস্ত দিয়া। কয় কি গুস্ত? কয় গুস্ত দিছে, গুস্ত আর কি? কয় এই গাড়িটা তো হুয়ারের গুস্ত, শুয়োরের গুস্ত না রান্না হয়, আপনি গাড়িটাত খাইছেন? কয় কি তা কইলা? শরীরটা একটা উলমুলি দিয়া লাইছে তার, তো রাস্তার কান্দাত করিয়া ফইলে একবার বমি করছে, ফানি খেয়ে 3-4 বার বমি করছে, অহনো যদি কেউ তার রাস্তা দিয়ে একটা যেতে লয় ইন্ডিয়া ইন্ডিয়া কইলে তার শরীরে উলমুলি দিয়া লাই। ওই কুত্তার গুস্তার কথা মনে পড়েছে কি? শুয়োরের গুস্তার কথা। তারে ইন্ডিয়া কইলে তে উলমুলি দিয়া লাই, তে আর ভাত খাইতেও পারে না, তারে ডরে কেউ আর ইন্ডিয়া কয় না। ভাই সাহেব, ও সর্বাকরের মানুষ, তোমরা তো আমার মানুষ, আমিও তোমরার মানুষ, আমি কোনো হাত তাইছি না, সিটাগাং তাইছি না, কনাকান্সি কই মাইরা না বুঝাইলে, আমি না বুঝাইলে বুঝাইব কারা? ডাহার বেড়ারে আল্লাহ ধরতো না, সিটাগাঙের বেড়ারে আল্লাহ ধরতো না, কিন্তু আল্লাহ আমারে ছাড়তো না, ঠিক কিনা কও? তবে তোমারে যে মুখ দিলাম, তোমারে সুন্দর করে কথা কওনের একটা বুঝ দিলাম, তুমি কথা কইতা লইলে মানুষে শুনছে ধুম দইরা, 2-2.5 ঘন্টা কানে মাছি লাগছে না, সবাই বইয়া বইয়া শুনছে। তুমি কুদুর বুঝাইয়া যে কইলা না, তুমি যে ল্যাব সেপ দিয়ে আইয়া পড়লা, তুমি দি হেই ডাক্তারের মতো কথা একটা মনে পড়ছে, কইলে তোমরা কি কইলা আর আইনা নাই? হ্যাঁ, ডাক্তার আছে 2 জাতের। কয় জাতের? কথা কয় না, ফরা হইছে উড়াতো, কিরা তো
কথা কইয়েন কিরা তো ফরইছে উড়াত ডাক্তার হইলো সরবাহর বাস স্ট্যান্ড আমরা তো ওষুধ বেসুন্নারেও ডাক্তার কয়নিও ওরা তো ফরইছে ফরে এবার আর টনটনি এবার আর উঠতে পারে না হুটতে পারে না খাইতে পারে না সরবাহর বাস স্ট্যান্ডের এক ফার্মেসিওলারে আনছে আইনে সেটাতে হরা দেখা তে ডরাই লইছে দেখো আমি গিয়ে ওষুধ বেশি না তারা ডাক্তার কয় দেখা না কেন হাতে ফোড়া দেখা চিন্তা করলো কারবার খারাপ কী তা করানো হন তে বুদ্ধি করিয়া পয়সা গরম পানি করেন তো গরম পানি করছে পরে নরম কাপড় আনেন নরম কাপড় আন না ফোড়াটার চারিগুল দিয়া শেক দিছে যাবার ফোড়া টনটনি করতে আছে গরম পানির শেক ফাইয়া অহন কি বেয়ারাম না আরা দূর কথা কয় না বেয়ারাম না আরা সাংঘাতিক আরাম পাইয়া 3-4 রাত ধরে আবার আর ঘুম নাই আবার আরাম পাইয়া লাইছে ঘুমাইয়া বেড়িয়েতে ভিতরেতে কয় আরে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না রে ভাইসাবে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে আমরা তো ধরতামে পারছি না 3 রাত ধরে ঘুম নাই আইয়ে তো ঘুম পাতাই লাইছে দেখে হুবের ডাক্তার মনে করছো এখন বেড়িয়েতে বেড়াইয়া শিখেছি কি করে এবার আরে চায় তে আবার মুসকি মুসকি হাসে তার কানও কথাটি আইতে আছে তো তে করছে কি তার শেক দিয়ে আবার ঘুম ফাতাইয়া ব্যাগ লইয়া দোহানো বইয়া রয়েছে কতক্ষণ পরে এবার যখন ঘুম ভাঙছে অহন কি আরাম না বেআরাম টনটনি কমছে না বাড়ছে এবার এফিসে আওয়াজ করে কে এফিসে আওয়াজ করে কে খুব সাবধান তো অহন যখন টনটনি বাড়ছে এবার ঘুমে তুই টাকা ডাক্তার করি কয় ডাক্তার তো গেছে গা তারে এই শহীদ ফায়ার লোক ফিসমোনা বান্ধে হোটেল এলি নেগে রে কয় কি তাব্বা তারে কি শেক দিতাম আনছিলা আমার গিয়া ভিতরে ফুট জুম্বা টনটনি করে তে বাড়ি দিয়া শেক দিলে কি লাভ হইব এই কথা কইয়া সেটা এবার চেতাচেতি করছে ফলাফেন এবার কষ্ট দেখিয়া হুন্ডা দিয়া গেছে দেবিদ্যার সার্জন অপারেশন করিন না এই ডাক্তার আনছে হুন্ডা দিয়া ডাক্তারে তো ব্যাগ ট্যাগ লই আইছে যন্ত্রপাতি লই আইছে আইয়া সেটা উড়াতের মধ্যে ফোড়া দেখিয়া ডাক্তারকে দত এটা লইয়া বইয়া রয়েছেন মিয়া এটা কবে অপারেশন করার দরকার ভিতরে ফুট জন্যা ইনফেকশন হয়েছে গেউনের কথা আডিক গেলা কোনের কথা আপনার গাহল ফুতান নাই এই কথা কয়েছে পানি আনো গরম পানি আছে ব্লেড আনছে ব্লেড ওই দুইজনে তারে আবার গামছা দিয়া এই ইয়ার লোকে সরে বসেন কয় গামছা দিয়া ফালার লোকে বাঞ্জালাও এবার এরকম সিট করে নিচে দিয়া 2টা বালিশ দিয়া গামছা দিয়া ফিসমোড়া বান দিয়া এবার ফালার লোকে বান্ধা লাইছে 2 ফুটেরও কইছে একজনে ধরো ফ্যাটটার কাছে আরেক ধরো আডুডার কাছে জাতা দিয়া ধরো দইরা সেটা এরপরে যখন ফুজ দিয়া সেটা যখন আস্তে আস্তে টিপা টিপা আগাইতে আছে এবার আর কি কষ্ট কম হইতেছে না বেশি হইতে আছে এবার আর কলজা 1.5টা এবার উল্টে যেতে আছে এবার ফদাফদি করতেছে ডাক্তার রে বেড়ায় 3-4টা কত ডাক্তার সমান করে লাইলাম জীবনে কত মাসের আইলে লইয়ে গইলেন দিয়া ফুলে গেলাম গা আর অজ্জ তুই আমার ফুতের সমান আমার টিপ দিয়ে আমার কলজাটা বেড়ায় লাইলা লইছ তুই বেড়ায় 3-4টা খালি সুইটটা লই না তোর আব্বার নাম বেড়াইয়া বলাইলে আমি তোর যদি কই নাই আব্বা নাড়া হাইছি এরপরে তুই চিনিস আমার এই চিনবি তুই আড়াইবি নি সরবাহর এমনি ফদাফদি করতে আছে ডাক্তারে মুসকি হাসতে আছে ফুতাইতে কইতে আছে আব্বা কষ্টে এরকম করতেছে আপনি মন কষ্ট নিয়েন না সার্জন ডাক্তারে মুসকি হাসে আর কয় আমরা মন খারাপ করি না মানুষ না ফদাফদির কি দেখছেন ফদাফদি দেখবেন কতক্ষণ পরে না যখন টিপ দিয়া ধানাটা বেড়ে এবার করে আমার তখন না দেখবেন ফদাফদি কারে কয় হেসে টিপটা দিছে পরে এবারে ও মাগো কইয়াছিলেন যে একটা ফত কইছে মাহফিলের মাইকে কন যাইত এরপরে আপনার কেসির মাথার মধ্যে গজের কাপড় লাগাইয়া ভিতরে গুড়া দিয়া এই ফুসটু যা আসিল বার কইরা এরপরে সুন্দর কইরা অপারেশন কইরা এরপরে রাখা গেছে অহন শেষ পর্যন্ত ফুসটুস বাড়ি সারছে পরে অ্যান্টিবায়োটিক দিছে ব্যথানাশক ওষুধ দিছে অহন কি বেয়ারাম না আরাম
কিন্তু যখন টিপ দিছে তখন কিন্তু আবার ফদাফদি করছে, গালাগালি করছে। যখন সব শেষ হয়েছে আরাম, এবার কলজাটা ঠান্ডা হয়েছে। এবার ডাক্তার সাহেব, আপনি আমার ফুতের সমান, আমি আপনার দুটা ফত কইয়া লাইছি, আপনি মনে কষ্ট নিয়েন না। ডাক্তারে গাও না, মনে কষ্টের কি আছে? আমরা তো বুঝছি অপারেশনও নামি, আমরা হেই ডাক্তার না যে শেক দিয়া যাই গা। তাহলে ডাক্তার যেমন দুই জাতের আছে, একজন হইল শেক দিয়া ঘুম ফাতাই না, আরেকজন হইল টিপ দিয়া দানাটা বার করেন না। হুজুর ওই রকম দুই জাতের আছে, গান গাইয়া ঘুম ফাতাইলা হইন না, আরেকজন হইল করে টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করেন না। আজ তোমাদেরকে টিপ দিয়া দানা বার করা হবে। আজ যা টের পাইবা হুজুর কারে কয়, আজ যা টের পাইয়া সেটাতে বার দিবানি দাওয়াত। এখন কি শেক দেওয়ার নাকি অপারেশন কর? মাশাআল্লাহ, রুগী শক্ত তো। মার হাবা কয় না ভাই। ও ভাই, অনেকে উচিত কথাটা কয় না, সামনের বছর দাওয়াত দিব না দিব এই ডরে। অনেকে উচিত কথাটা কয় না, চেয়ারম্যান সামনে রাগ হইয়া যায়, থানার তারা নিয়ে আবার মামলা দিয়া লায়। অনেকে উচিত কথা কয় না, মনে করে আমি নিয়ে আবার যাইতাম না পারি। আমার এই তিনটা ডরের একটাও নাই। থানা তো আমার কোনো ডর নাই, চেয়ারম্যান কিতা কইব এইটাও চিন্তা নাই, সরবাহরের তারা যাইতো দিব না দিব। 6 মাস যদি সরবাহর থাই জি গেন্না নাই যাইবেন কবে, ঠিক কিনা কয়? তারা আরো লুঙ্গি টুঙ্গি কিনে না দিব গুছলেন সাইডুকুল যাচ্ছিও না। মার হাবা কয় না রে। উচিত কথা কইলে আমিও কন লাগবো, ফরা গাললে আমিও গালন লাগবো, ঠিক কিনা কও? গালতো না কেউ, এই সাহস করে গালতো না। সকলে খালি আরাম দিয়া ঘুম ফাতাই দিয়া যাইব গা। ভাই সাহেব, কিয়ামতের ময়দানে জবাব খালি তোমরা না আমারও আছে। আমার জবাবের তাড়নায় আমারে কথা কন লাগে, ঠিক কিনা কও? কেডায় কষ্ট পাইল, কেডা আরাম পাইল, এইটা দেহনের সময় নাই, বেল নাই, এটা সময় নাই। কথা বলতেই হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, আগুনকে আগুন বলতে হবে, পানিকে পানি বলতে হবে। যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম এক হবে, এইটা আর দেশ থাকবে না, ঠিক কিনা কয়? তোমার ওই হইছে ওরা, আমি শেখ দিলে লাভ বগিতা, এটা ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানা পড়ে বের করে লাগবো না। এটা তো যেই কথাটা কইতাম, ইসলাম কুত্তা খাওয়ান হালাল না হারাম, শুয়োর খাওয়ান হালাল না হারাম। এইরকম হারাম কি দুই দেয় না আরো আছে? আরো আছে নিও। সুদ খাওয়ান খায় নাকি খায় না? আঞ্জা দিয়া উড়ালো উড়ালো উড়ালো। আমি সেদিন এক জানাজাত গেছি মনির ভাই, দুঃখে কলজাটা ভাইটা যায়। জানাজার নিতে দিয়ে কলামুরার সিফা 2টা লাগিয়ে দিয়েছে। কি তা দেয় না, 3 মাস ধরে দেয় না। কিরকম অসুখ বইছে চিন্তা করেন। জানাজার লাশটা সামনে হেলো গিয়ে ওষুধের হিসাব মিলায় নিয়ে আল্লাহ দেখে আমরা রাখছে আর কি, ঠিক কিনা খাও? আল্লাহ দেখা কখনো মায়া করে আমরা বাসাই রাখছে। আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম, হাফডা ফিটে উঠল, হাফডা ফিটে। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহর অনেক মায়া। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহরে চিনছ না, কিচ্ছু কিচ্ছু বুঝছো না। ভাই সাহেব, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। খাইতে কয় টাকা লাগে? খাইতে কয় টাকা লাগে? তোমারে যদি আমি অনফ্যাট বইটা খাওয়াই, এরপরে যদি চেয়ারম্যানের সাথে কয় এটা করে ভালো একটা বৃষ্টি, আপনি এটা খান, আপনি করবেন ভাই সাহেব মাপ চাই। না খাইছে রুজুরে যেমনে খাওয়াইছে, মিষ্টিটা খাওয়ানোরও জায়গা নাই, আপনি আমার দিলেও কারবার হইতো না, ঠিক নিও? শেষ তো এর দূরে, তো খানাটা তো এর দূরে খানার লাগে এরকম করণ লাগে, ফ্যাটটা মারিত লাগাই হইতে থাকতে পারো না? নাদান, তুমি কুত্তার গুস্ত খাওয়ান হারাম মনে করো, তুমি শুয়োরের গুস্ত খাওয়া হারাম মনে করো, খাও না। তুমি সুদ খাও, অথচ কুকুরের গুস্তের চাইতে, ওই শুয়োরের গুস্তের চাইতে আর চাইতে জঘন্য হলো সুদ খাওয়া, ঠিক কিনা খাও?
আবার নবীজির কোরআন হাদিসের কথা শোনো কি কয়, আল্লাহ কয় আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহ? আবার নবীজি কি কয় শোনো, নবীজি কয় কেউ যদি 1 দেরহাম সুদ খায়, কয় দেরহাম মানে 22 টাকা, কেউ যদি 22 টাকা সুদ খায় তাইলে 36 বার জিনাকরণের সমান। এই কথাটা আপনার আগে আর শুনছেন নি? একবার একজন লোকে যদি 22 টাকা সুদ খায় তাইলে 36 বার জিনা করলে যেই গোনা, 22 টাকা সুদ খাইলে হেই গোনা। আরো আগুয়াই, হ্যাঁ নবীজি আরেক জায়গাত কইছে কেউ যদি সুদ খায় তার গোনা হইব 70টা। কয়টা কথা কেন কয়টা? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায়ের জন্ম দিছে সেই মার লগে জিনা করো। 70 নাম্বার গোনাটা যদি ওইরহ 69টা কি শুধু না বড়? এই আইতে আইতে 1 নাম্বারটা কত রইব আন্তাজ? চড়বা করার মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমি যদি 1 কোটি টাকা নিয়ে আজকে চড়বা করার মাহফিলে আসি, আজকের সভাপতি মনির ভাই, আমি যদি বলি মনির ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে, আপনি মাইকে ঘোষণা দেন এই এলাকায় যে তার মাল লগে জিনা করব, তার 1 কোটি টাকা আমি নাগাইশের মুশতাক ফয়েজি দিয়ে দেব। নাউজুবিল্লাহ কইতেন না? কয় কোটি? যে তার মাল লগেতে জিনা করে আইব, আওনের লগে লগে তার 1 কোটি টাকা দেওয়া হইব। মনির ভাই যদি মাইকে ঘোষণা দেয়, ভাইয়ারা নাগাইশের ফিরসা বুজুর 1 কোটি টাকা লই আইছে, আপনারা যারা মাল লগে জিনা করতেন পারবেন তারা 1 কোটি টাকা পাইবেন। সপ্তাহখানেক যদি আবার একাধারে মাইকিং করে এই মাল লগে জিনা করুন না, ঠিক বনি? কেউ আইবনি? একটা লোকও বিচারা পাইতো না। মনির ভাই আমার আইয়া কানে কানে কইব, ভাই আপনি টেহারি লইয়া নিরাল জাজ্ঞান রাইত হইছে, সুড্ডা হইতে ডর, এই টেহা কোনো আমরা এগুলো নেই না নাই, জিনা কইরা আমরা তারা কেউ টেহা নিত না। এবার একটা সিহন কথা কই, কইলে তা সিহন কথা কই। একজন মহিলা বিয়া ছাড়া এবিডির ঘরে বাচ্চা হইছে, একটা মাইয়া আর কি আকাম কুকাম পড়ছে, বিয়া ছাড়া এবিডির ঘরে একটা বাচ্চা হইছে। এখন বাচ্চারা যদি কোটি কোটি টাকার মালিক হয়, মাইয়ার ঘরে বিয়া ছাড়া যেই মাইয়ার ঘরে বাচ্চা হইছে এই বাচ্চাটারে কি কয়? কথা কয় না সরবাহরের তারা এত ডিল দিয়া লাইলেন কেড়ে বুঝলাম না, আমি কি নতুন? হেন তারে কিতা কয়? আরো জোরে কন, জারদ সন্তান। এখন যে মাইয়ারাই বিয়া ছাড়া সন্তান জন্ম দিল, জারদ সন্তান যে জন্ম দিল, এই জারদ সন্তানটা যদি কোটি কোটি টাকার মালিক হয়, ওই সেটা যদি মেম্বরিত খেরয় যে আমার এখন কোটি কোটি টিহা, আমার মায় না হইলে একটা আকাম করে লাইছে, আমার না হইলে বাপ নাই, তোমরা হগলে মিললে আমারে মেম্বর বানাই দাও, কেউ রাজি হইবনি? কতক্ষণ রাজি হইবেন? তে যদি মসজিদ কমিটির সভাপতি হইতো যায়, আপনারা তারে বানাইবেননি? তারে কিতা কইবেন? ধত অসভ্য, তোর মায় আকাম করছে, তোর বাহের ঠিক নাই, জন্মের ঠিক নাই, তে আইসে মসজিদের সভাপতি হইতো, জুতাইয়া দেখবি, লম্বা করে লাভ দেখবি, সকলে মিল্লা তারে কন্যাই তো ধরবো, সুবাই তো ধরবো, তারে ফেনাওয়ালা ফহির সুবা দিয়া ধরে এমন আছে বুটবুটিও ছড়াই লেব কেন, কিন্তু এরপরেও তারে কেউ সভাপতি বানাইতো না। এবার আপনাদের বিবেকের কাছে কুদ্দুর লাড়া দিতাম চাই, একবার তার মায় জিনা করছে, আর 22 টাকা সুদ খাইলে 36 বার জিনার সমান। এই 22 টাকা সুদ খাওয়াই না 70 বার জিনা, আরে কি কয় 36 বার জিনা করুন্যার সমান। তার মায় জিনা করলে একবার না করছে, তার মায় জিনা করলে তার মায় করছে, তার দুষ্টা কিতা। এরপরে তারে তুমি মেম্বার বানাইতা না, চেয়ারম্যান বানাইতা না, এরপরে তারে তুমি মসজিদের সভাপতি বানাইতা না, কিন্তু তুমি কতটুকু কি বুদ্ধির পরিচয় দিলা, যেই মানুষটা সুদ খায় তে হলো 36 বার জিনা করানোর সমান। একবার জিনা করুন্যার
ফুতেরে তুমি মসজিদের সভাপতি বানাও না, আর 36 বার জিনা করুন না বেড়ারে কয়টা টেহা দিলে একটা মসজিদের সভাপতি বানাই দাও, ঠিক কিনা? কিও হ্যাঁ কির এগুল দিয়া ঢুকিয়া এগুল দিয়া আর আনবানি হুজুর দাবাত দিয়ে ফইলে তো কইসলা মাহানা করছি আমার আইন একটা ফেস লাগবো আমার কথা শোনান যায় না, আমার এই বিলে লাগবো তো লাগাইল। কি আব্বা ও আব্বা তুমি দি জিনা করিন না বেডির ফুতেরে মসজিদের সভাপতি বানাও না, আর যেতে 22-36 বার জিনা করে রাখছে তে কয়টা টেহা দিলে জিব্বা বাইয়া লুল পরে নাদান। কাম লাগলে মাডি খাইবি, মাডি কাম লাগলে আম ফাতা সাবাইয়া খাইবি। নবীজি কইছে জান বাঁচানোর লেগে মরা গরুর গুস্ত খাইতে পারবি, এরপরও সুদের কাছে যাওয়া যাবে। সব ওলামায়ে কেরাম আজকে একমত হয়ে গেছে যে বাংলাদেশে মানুষের আমল জিলা ধরে না এই সুদের কারণে। এই সুদের কারণে বাংলাদেশের মানুষ আমল খারাপ করে না, কিন্তু এই সুদখুরদের কারণে আজ সব বিনাশ হয়ে গেছে। ফাও দইরা কইয়া যায়, আতো দইরা কইয়া যায়, আর আইনা নাই। আমি মুশতাক ফৈজি অনেক ব্যস্ত মানুষ, 23 সালেও আমার প্রায় প্রোগ্রাম শেষ, 22 সালে কোনো প্রোগ্রাম খালি নেই, রোজার আগ পর্যন্ত হয়ে গেছে, 23-এও অর্ধেকের বেশি প্রোগ্রাম দেওয়া হয়ে গেছে। এখন প্রোগ্রাম দিতেছি 24 সালে, চলতা চইল 21 সাল। সুতরাং আবার ইচ্ছে করলে আসতে পারবো, বিষয়টা এমন না ভাইও। আমি কেউ টার্গেট করি না, কথা কই না, কেউ আমার শত্রু না, আপনার আমার কাছের মানুষ। চিটাগাঙ্গের তুলনায় আপনার আমার ঘরের মানুষ, ঠিক কিনা কর? বরিশালের তুলনায় আপনার আমার ফিজদরের মানুষ। আমি না কইলে আপনারা বুঝাইয়া কইব কারা আব্বা দয়া করে আজকে নিয়ত করেন, যা হইছে হইছে, ছুটু থাকতে তো আমরা কত তানে করি, বুঝছি না কইরা লাইছি কি ওরা মহ আল্লাহর লগে নিরাল কথা কই আলান। আল্লাহ তুমি তো আল্লাহ একটাই, বান্দার তো অভাব নাই, কিন্তু আল্লাহ দয়া তুমি ছাড়া আমরা রান নাই। আমরা নিরাল, কেউ হোনানের দরকার নাই, যায় খাইছি খাইছি খাইয়া লাইছি, তোমার কাছে নিরাল কইতে আসি আর খাইতাম না, সারিনি। সুবহানাল্লাহ কইতেন না? খালি দূর যদি আল্লাহরে রাজি করাই লইতেন পারেন, লাড় হইয়া যদি ফইরা যাইতেন পারেন, নবীজি কই তুই লাড় হইয়া সিল্লান দিয়ে ফইরা যাইকা, 2টা ফোঁটা চোখের পানি সাইডা দে, তুই গাল বাইয়া পানি দি, জমিন ও ফরনের আগে তোর পাহাড় পরিমাণ গোনা মাফ। কায়দাও দেখছো না মাফ করানোর? মাফ করানোর কায়দা আছে না? আমরা মাফ করাইলাম আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ কইতেন না? পারতাম না? আমরা পারতাম না? নিরাল কথা কইতাম, আল্লাহর লগে নিরাল কথা কইবেন। মানুষের হনাইয়া কথা কনের দরকার কি? গোনার কথা জীবনে কেউর কাছে কইবেন না, কইবেন কার কাছে? মানুষের হনাইবেন কিতে? গোনার কথা শোনানো এটা আরেকটা গোনা। গোনার কথা আপনি কারোর কাছে বলবেন না, বলবেন কার কাছে? আল্লাহর কাছে। শুধু আল্লাহর কাছে কইবেন। আপনি সুদ খাইছেন, আল্লাহ জানে। আপনি ঘুষ খাইছেন, আল্লাহ জানে। আপনি মদ খাইছেন, আল্লাহ জানে। আপনি বাটফারি করছেন, আল্লাহ জানে। আপনি বিচার করতেন গিয়া আগের রায় টেহা খাইছেন, জানে গাড়া আসেনি? আমরা এগুলো ইতা নাউজুবিল্লাহ কইতেন না? ভাই সাহেব মরতেন না, কবরও যাইতেন না, সাঙ্গাই লাইব, সাঙ্গাই লাইব। মনে করলো কয়েক ফল্লা নাই। আচ্ছা, আমরা যে এত কথা কই, মানুষে বিশ্বাস করে না কে রে? কারণ আছে, আমি এটা অনেক গবেষণা করে বার করছি। বিশ্বাস করে না এই কারণে, আমরা তো কইয়া যাই গাই, আপনারা হইনা বইয়া থাকেন। আমরা সরবাহর কেউ কবরও দিলে 15-20 দিন পরে তে উঠতে আইতে পারত, আইয়া সেটা পাঞ্জাবিটা উদাম করে দেখাইতো, শ্বাস নাকি রে ডলা সমান করে লাইছে রে। এইটা মায়ের কইছে কি বুতলো পানি বইরা, বাইরে দিয়ে কিচ্ছু বোঝা যায় না, ভিতরটা সুইরা লাইছে রে। কি যে একটা মায়ের গেছে, এটা ভাষায় প্রকাশ করতাম পারতাম না। কেউ দাব্বা আইসে না, কেউ তো কইছে না, লাড়ইয়া ফইর আল্লাহ ডাইলা দিব, প্রমাণ আছে। ওই আলাইতা কষ্ট হইতেছে বোধ হয়, আর সামান্য একটু। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে,
এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে, ডাক দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? উত্তর দিয়ান না, ছেলে বসো। টেস্ট করে, টেস্ট তে উঠছে না, তারে কাড়ায় তুলছে, তারে তুললা দিয়া কয় হুজুরের মাহফিল তো উঠন যায় না, তুই উঠটা চা দেখি নমুনাটা কিরম, নমুনাটা বেশি খারাপে। উডনের চিন্তাও মাথায় রাখবেন না, সাফা দিয়া বোন জরুরি কথা আছে, প্রত্যেক দিন কথা আইয়া না, আমিন কইতেন না? আল্লাহ রে নবী ডাক দেয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই জিবরাইল ঘটনা কি খুলে বলো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য একটা খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় খুশির খবর হইল পাহাড় পরিমাণ গুনাহ কইরা কেউ যদি এই মুহূর্তে তাওবা করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এটা কি দুঃখের খবর না খুশির খবর? এটা কি সেই সময়ের জন্য আছে না অহনো আছে? অহনো আছে, অহনো আছে, অহনো আছে। অচরবা করের মানুষ, কলিজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে যুবক। সত্য কথা বুড়া বেড়াইতে আমি এত মায়া করি না, আমি যুবকটির এই বাচ্চাটিরে মায়া করি বেশি। এটার কারণও আছে। আমি যদি কই সোহরাব ভাই আপনি একটা দৌড় দেন, এবার কব ফাতলা কাইক দিতাম ফারাম, দৌড় দিতাম পারতাম না, ঠিক কিনা কও? মনির ভাইয়ের যদি কই যে মনির ভাই আপনি একটা দৌড় দেন, মনির ভাই কবে ইতান্ডি দিব, তা ইতান্ডি আনছি লগে, এবারায় পারত না। শুধু থাকতে আপনি ফুটবল খেলতেন লইয়া শর্ট দিয়া একবার কাডল গাছের কাডল বেটাই হালাই দিছেন। ওহন ফলা পাইলে ফুটবল খেলতে লইছে খেত, বলটা ইয়া পড়ছে রাস্তাত, আপনারা ডাক দিয়ে কইছে দাদা বলটা কোথাও দিয়ে আনছেন, এবার ওই আকিলা আনতাছে, এবার শর্ট দিস। এই শর্টটা দিত লইয়া এমনি যে শর্ট দিছে উড়া শর্ট করে এই কালাটা দইরা উঠছে, কালাটা দইরা দুপুরে বইয়া লাইছে। এবার আর ওই দইরা হৌরার তেল দিয়া রৌন দিয়া এই মাছ দিয়ে আছে জাগা তাইয়া না। তো বুড়া বেড়াইতে আমি মায়া করে কিতা করা, তারা ইচ্ছা করলেও রাস্তার কান্দারে বাঁধতে পারতো না, তারা ইচ্ছা করলেও হগিন্নি বেডির নিয়ে ঘর তুল্লা দিতে পারতো না। আমার মুরব্বীরা ইচ্ছা করলেই এখন আর মেন্নুইত্যা কাম করতে পারতো না, কিন্তু এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। আমার যুবক ইচ্ছে করলে আমার এই সোনার বাংলাকে বদলে দিতে পারে, ঠিক কিনা বলো? আল্লাহকে আমি যুবকটিরে মায়া করি বেশি। আমি বিশ্বাস করি তাদের সামনে অফুরন্ত সম্ভাবনার দ্বার খুলে আছে। তারা ইচ্ছা করলেই আমার বাংলাদেশকে সোনার বাংলা বানিয়ে দিতে পারে। আমরার ফলাফান্ডি যদি অহন নিয়ত করে যে রাস্তাটা যে বান্ধা গেছে কান্দা দিয়া বাড়ির ফানি গিয়া ভাঙ্গা গেছে গা, লো আমরা যারা কলেজও পড়ি সকলে মিলে এক ঘরটা কাম করাম, কান্দাটা বান্ধা লায়াম, কোনো রাস্তা ভাঙ্গা থাকবে না। আমার যুবক যদি চিন্তা করে যারা বিধবা মায়ের কন্যা বিয়ে দিতে পারে না, আমরা যুবকেরা এই সর্বাকর বাস স্ট্যান্ড খেরুইয়া এবিডির জিয়ের বিয়ার ব্যবস্থা আমরা একদিনে করাম। বাসটি খেড়া করাইয়া সুন্দর করে মানুষ থেকে কইয়া বাইয়া ভিক্ষা কইরা একটা বিধবা মেয়ের কন্যার বিয়ে দেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কও? বুড়া বেড়াইতে ইচ্ছা করলে পারতো না। আমি ফলাফাইনে মায়া করি বেশি, ফলাফাইনেও আমারে মায়া করে বেশি। মাহফিল শেষ করিয়া আমি যখন যাই এই শীতের ভিতরে, অহন তো শীত নাই, শীতের ভিতরে আমি মাহফিলটা চালাই যাই, এই গাড়িটা চালাইয়া যখন যাই
এই 10 কিলো দূরে 12 কিলো দূরে সাইকেল চালাইয়া যাইতে আছে। আমি দাঁড় করাইয়া জিগাই, বাবা কইতে আইসো? হুজুর ওই নাগাইশের ফিরসা হুজুর যে মাহফিল হয়েছে, হ্যাঁ না গেছিলাম, যাইতে আসি। একদিন তো মা দাইয়া যেই কারবার করছে, কইয়ালাইতা আমার মাহফিল আছিল ইলেটগঞ্জ। কি গোল? ইলেটগঞ্জ মাহফিলও যাইতে আসি। মা দাইয়ার এহেন দিয়া দেখি 10-15টা ফোলাফাট সাইকেল যে চালাইতেছে ফেনা তুল্লা লাইতে আছে। আমি দেখকে বুঝছি ফলাফান দিয়ে আমার মাহফিলও যায়, আমার একটা আন্তাজ আর কি। আমি ড্রাইভারে কইলাম সাইকেলটির সামনে দিয়া নিয়ে গাড়িটা খাড়া করা। সাইকেলটার সামনে দিয়ে যখন গাড়িটি খাড়া করাইছে, তখন সাইকেলওয়ালা সবদি দাঁড়াইছে পরে আমি জানালার গ্লাসটা নামাইয়া জিগাইতেছি, তোমরা এমনি সাইকেল চালাই কই যাও? কয় হুজুর ওই নাগাইশের মুস্তাক ফৈজি আছে না, আইতে আসছে ইলেটগঞ্জ। তাই আমি কি ইলেটগঞ্জ আইতে আছে? তোমরা ওইল মা দাইয়া, তোমরা এগুলো আইয়া না, এখনও ওয়াজ করে না? আইয়ে দো তো হেন যাও, কি তো এখনও ওয়াজ শুনে লাইবা? হুজুর আই মজে না। তা আমি কখন কি ইলেটগঞ্জ যাবে? কহ আমি হুজুরে দেখলে চিনবানি? অনেক দূরের তে দেখি তো, স্টেজও হুজুরে বই, আমরা তো করে ফিসে বই, আমরা এমনি দেখলে দূরের তে দেখছি, দেখলে জানি চিনিনি। আমি ড্রাইভারে কই লাইটটা জ্বালা। গাড়ির লাইটটা জ্বালাইছে পরে ফলাফল কই ওমগো হুজুরি দেখি। ফলাফান্ডি আমার এত মায়া করে, আমিও ফলাফান্ডিরে মায়া করি, কলজা দিয়ে মায়া করি। আমি কলজা দিয়ে মায়া করি। আমার একটা দোয়া নাই যেই দোয়াটির ভিতরে ফলাফান্ডি পড়ে না, কারণ আমি জানি এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলেই আব্বার মুখে হাসি ফুটাইতে পারে, আম্মার মুখে হাসি ফুটাইতে পারে। আমার যুবক ইচ্ছে করলে বাসের ভিতরে মুরব্বীদেরকে সিট দিতে পারে, ঠিক কিনা কম? আপনি এই কাজটা করবেন। আমি মনির ভাইকে আমি একটা পরামর্শ দেব। আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে, আপনি এই রমজান কেন্দ্রিক আপনি একটা ঘোষণা দেবেন আজকে, যে 40 দিন একাধারে যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, যতজন, 10 জন হইলে 10 জন, 15 জন হইলে 15 জন, যে তাদেরকে একটা করে সাইকেল উপহার দেওয়া হবে। বলেন মারহাবা। 40 দিন একাধারে যেই যুবকেরা বা জামাত তাকবীরে উলার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, তাদেরকে সাইকেল দেওয়া হবে। শুরু করবেন শবে বরাতের পরে, অনুষ্ঠানটা শেষ করবেন রোজার শেষ চাঁদ গিয়া। যখন শেষ হইব আপনারা আমাকে জানাবেন, মনির ভাই আমাকে বলবেন, আমি আসবো ইনশাআল্লাহ। আপনি রাজি? বলেন মারহাবা। মনির ভাই ঘোষণায় রাজি। এই সমাজে আপনার মসজিদ কোনটা? ব্যাপারী বাড়ি মসজিদে। হ্যাঁ, ব্যাপারী বাড়ির মসজিদে যেই ছেলেরা, ব্যাপারী বাড়ি মসজিদের ইমাম সব আছে না, কানাডা আপনি একটা হাজিরা খাতা কিনবেন, সব মুসল্লিদের নাম লিখবেন, যারা এন্ট্রি হবে তাদের নাম, এন্ট্রি কোনো ফি নাই, শুধু নাম লিখবেন। যেই ফলাফাইনে তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, হুজুরের খাতাত নিয়ে নাম লেখাইবা। হুজুরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে হাজিরা রাখবেন। আবার আপনি মুরগা খাইয়া নাম বদলাইলা? হ্যাঁ না, ভালো মানুষ মুরগা সালুন খাইয়া নাম বদলাইতো না। হ্যাঁ, আবার না আইলেও হাজিরা দিয়া রাখতো না। হুজুরে করা আমানতদারির সাথে এটা রক্ষা করবে। 40 দিন যেদিন শেষ হবে, 40 দিনের মাথায় যেই ছেলেরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হবে, ওই দিন মনির ভাইয়ের পক্ষ থেকে তোমরা সবাই একটা করে সাইকেল পাবা ইনশাআল্লাহ। দেখি ব্যাপারী বাড়ি মসজিদের মুসল্লি কারা কারা হাত উঠাও। ব্যাপারীর সংখ্যায় কম। এই ঘোষণা মসজিদে দিবেন শুক্রবার, দিয়া সেটা নাম লেখাইবেন, হাজিরা খাতা মনির ভাই টেহা দিয়ে দেবেন, খাতারটা। তো এই নাম উঠবো, এটা ইনশাল্লাহ আমি পুরস্কার বিতরণের দিন আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমি যত ব্যস্ত থাকি আমার সাথে মিলে তারিখটা করবেন, আমি আসবো ইনশাআল্লাহ। সমাজটাকে বদলে দিতে হবে। আব্বা এমনি এমনি বদলাইতো না, এমনি এমনি বদলাইতো না, আমরা সমাজটা আমরাই বদলান লাগবো। যখন 40 দিন প্রতিযোগিতার জায়গায় নামাজ শুরু হইব, দেখবা বেনামাজি আর থাকবে না, ঠিক কিনা?
আমার ওয়াজে ধরতো না, কিন্তু প্রতিযোগিতা ঠিক কারবার অ্যাকশন হইয়া যাইব। এই জন্য যুবকদেরকে আমি মায়া করি। যেই কথাটা কইতাম ইসলাম, এটা কি শেষ করে লাইতাম না কইয়া লাইতা? তো নবীজিরে সাহা এই জিবরাইল আইয়া কয়, উঠতেন না, এই বস, সাফা দিয়া বস, আমিন কর। তো নবীজি বৈশা দিছে। এমন সময় জিব্রাইল আইছে, কথা মনে আসেনি? জিব্রাইল এখন নবী গো, ও নবী, আজকে আপনি ঘোষণা দিয়ে দেন, যারা পাহাড় পরিমাণ গোনা করছে আল্লাহ কই একটা ডাক দিব, তার পাহাড় পরিমাণ গোনা মাফ। আল্লাহর নবী সব সাহাবাদেরকে ডাক দিয়া কথাটা শোনাই দিলেন। একজন মহিলা নবীর দরবারে ছিলেন। মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সবার গুনাহ মাফ হবে, আমার গুনাহ মাফ হবে নাকি? নবীজি আলগা করে বেরিয়ে কথাটা কেড়ে গইল, সকলের গুনাহ মাফ, আমি তো আম ঘোষণা দিয়েই দিছি। এরপরে বেরিডায় আলগা কইরা কেড়ে কয়, নিশ্চয়ই এখানে রহস্য আছে। নবীজি ডাক দেয়া কয়, মহিলা গো, তুমি এমন কি গোনা করেছ যে গোনার কারণে তোমার মাথায় এই চিন্তা আসলো? মহিলারা কান্দে, গাল বেবে পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন শুনেন, কেন আমি এই কথাটা বললাম? আমার একজন সামর্থ্যবান স্বামী আছে, আমার জৈবিক চাহিদা মিটাইতে পারে এই ক্ষমতাও আমার স্বামীর আছে। আমার স্বামী যখন ব্যবসায় বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, এই কাজের লোকটার লগে আমি অবৈধ মেলামেশা করে ফেলি, আমি জেনা করে ফেলি। স্বামী থাকার পরেও আমি যে জেনা করলাম, আমার মনটায় ভয় লাগতে আছে, আমার এই গোনা জানি আমার আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহর নবী আস্তে করে ঘাটটা ঘুরাই নিলেন। মহিলাই পাশ দিয়ে আইসা দাঁড়াইছে। মহিলা ঘাটটা, নবীজি ঘাটটা ঘুরাই নিছে। মহিলা আবার সামনে দিয়ে আইয়া দাঁড়াইছে। নবীজি আবার ঘাটটা ঘুরাই লাইছে। মহিলা বারবার নবীর সামনে যায়। মহিলা মহিলার দিকে নবী তাকায়ও না। আবার নবীজি ডাক দেয়া কয়, মহিলা গো, তোমার গুনাহ মাফ হবে যদি জিনার শাস্তি তুমি মাথা পেতে নিতে রাজি হও। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, জিনার শাস্তিটা কি? কয়, তুমি তো বিবাহিতা। কয়, হ, আমার স্বামী আছে, সন্তান আছে। তুমি মহিলা মানুষ, রাস্তার মোড়ে, মনে করো দেবিদ্যার নিউ মার্কেট অথবা হাই স্কুলের সামনে অথবা কলেজ প্রাঙ্গণে অথবা সরবাকর বাস স্ট্যান্ডে তোমার গলা বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দেওয়া হবে। সবাই যাওয়ার সময় একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হবে। মহিলা চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমি জাহান্নামের আগুনের চাইতে এই পাথরের আঘাত আমি সইতে পারবো। দয়া করে সরবাকর বাস স্ট্যান্ডে আপনি বলেন তাড়াতাড়ি গর্ত করার জন্য। পাথরের আঘাত মেরে যদি আমাকে মেরে ফেলে আমার কোনো কষ্ট নাই। আল্লাহর নবী কয়, তোমারে যে মেরে ফেলবো একটা কথা জানার আছে গো মহিলা, তুমি যে অবৈধ মেলামেশা করেছো, জেনা করেছো, তোমার গর্ভে কোনো সন্তান আছে নাকি? কহ, আমার গর্ভে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয়, অপরাধ তোমার সন্তানের কোনো অপরাধ নাই। যতদিন সন্তান খালাস না হবে, দুনিয়াতে না আসবে, ততদিন তোমাকে শাস্তি দেওয়া যাবে না। যাও, চলে যাও। মহিলা চলে গেছে। গিয়া সেরা চিন্তা করতেছে, আরে 10 মাস 10 দিন পরে না বাচ্চা দুনিয়ায়, তাই তো এর ভিতরে যদি আমি বইরা যাই,
আমি যদি এর ভিতরে মরে যাই, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। মহিলা খাইতে যায়, খাইতে পারে না, ঘুমাইতে যায়, মহিলা ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন গেল, সন্তান দুনিয়াতে চলে আসলো। রক্ত মাখা সন্তান তেনা দিয়া পেঁচাইয়া মহিলা নবীর দরবারে এসে হাজির হয়ে গেলে। ডাক দেয়া কয়, নবী গো, আমারে চিনছেননি? নবী কয়, না, তোমারে তো চিনলাম না। আমি তো সেই মহিলা, ওই যে জিনা করছিলাম, বাচ্চা হয় নাই বলে আপনি আমারে ফেরত দিয়ে দিছিলেন। এই দেখেন আমার বাচ্চা। আজকে আর ফেরত দিতে পারবেন না, আজকে শাস্তি আমাকে দিতেই পারবেন, আর কোনো সমস্যা নাই। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আরে এটা কি পাগল নাকি? তারে পাথর মেরে মেরে ফেলা হবে সে জানে, তারপরেও দৌড়ে আসে শাস্তি নেওয়ার জন্য। নবীজি ডাক দেয়া কয়, এই বাচ্চা তোমার? কয় হ। কয় এই বাচ্চা কি খায়? কয় এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয় তোমারে যদি এখন শাস্তি দেই, বাচ্চা দুধ পাবে কই? তাইলে তো বাচ্চা মরে যাবে। যতদিন এই বাচ্চা তোমার বুকের দুধ খাওয়া শেষ না করবে, ততদিন তোমারে শাস্তি দেওয়া যাবে না। মহিলা হাও মাও করে কাঁদতে শুরু করলেন। নবী গো, আপনার উদ্দেশ্য কি আমি জানি না, আমার ভাগ্যে বোধহয় জাহান্নাম ছাড়া কিচ্ছু নাই। আমার কপালে বোধহয় জাহান্নাম, আমি বোধহয় জাহান্নাম ছাড়া কিচ্ছু পাবো না। এখন 2 বছর দুধ খাবে, আপনি তো আমার শাস্তি দিবেন না। কয় যাও দুধ ছাড়াইয়া নিয়ে আসো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেলেন। 2 বছর পরে বাচ্চার এক হাতে রুটি আর এক হাতে গোশত দিয়া হাজির করে দিলে। আল্লাহর নবী কয়, মহিলা তুমি কে? তোমারে তো চিনলাম না। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই মহিলা, যেই মহিলা জেনা করেছি। নবী কয়, না, তুমি ওই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরা, চোখগুলো ছিল ভাসা ভাসা, মহিলার ভ্রুগুলো ছিল টান টান, চামড়া ছিল দুধে আলতায় মিশানো, সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা। তোমারে দেখতে মনে হইতো অবিবাহিতা, আর আজকে তোমার গায়ের অবস্থা কেমন হইছে? চোখ গলে গেছে গর্তে, গাল চলে গেছে ভেতরে, চামড়া ডিল ডিল হয়ে গেছে। তুমি সেই মহিলা না, চুলের ভিতরে তোমার পাকন ধরে গেছে, তুমি সেই মহিলা না। মহিলা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, আমি সেই মহিলা। আমি যে বাইসে আছি এইটাই তো বেশি। খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। বারবার শাস্তির কথা মনে পড়ে। জাহান্নামের আগুন দেখি ঘুমাইতে গেলে, খাইতে গেলে পুষ দেখি, রক্ত দেখি, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি সেই মহিলা। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তুমি সেই মহিলা? কয় হও। আল্লাহর নবী কয়, আজব মহিলা, বারবার শাস্তি নিতে যাও। আল্লাহ নবী কয়, বাজারের মোড়ের ভিতরে গর্ত গড়ো, গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো, পাথর মারা শুরু হবে। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ কি দেখে না? আল্লাহর কি মায়া লাগে না?
এই মহিলা বারবার শাস্তি নিতে চায়, আর তাওবার কি বাকি আছে? এর চাইতে চূড়ান্ত তাওবার কি করবে? আল্লাহর কি মায়া লাগে না? জিবরাইলকে কেন আল্লাহ পাঠায় না? নবী আকাশের দিকে তাকায়, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবী হুকুম করলেন, পাথর মারা শুরু করো। বিসমিল্লাহ বলে পাথর মারল। ওই মহিলার গায়ে পাথর পরে ফিনকি দিয়ে রক্ত ছুটল। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিল, ওই সাহাবার গায়ের ভিতরে মহিলার রক্ত গিয়ে পড়ল। সাহাবা নাক ছিটকায়, পুরো কপাল আমার। এই জেনাকারিনীর গায়ের রক্ত আমার গায়ে পড়ছে। নাক ছিটকাইলেন সাহাবা। নবী ডাক দেয়া কয়, তোমার কি মন খারাপ? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা জিনা করুন না মহিলা, বেডির রক্ত আমার গাওয়াইয়া পড়ছে, এই পাপী মানুষটার রক্ত। নবীজি মুচকি হাসি দিলেন, ডাক দেয়া কয়, সাহাবারে জানো না, এই মহিলাটা একবার আসছে 10 মাস 10 দিন আগে, আবার আসছে 2.5 বছর আগে। এই মহিলাটা পাগল হয়ে গেছে, শাস্তি নেওয়ার জন্য স্থির হয়ে গেছে। আল্লাহ এত খুশি হইছে, মহিলার জীবনের গুনাহ মাফ হইছে। মহিলার গায়ের রক্ত আর নাপাক নাই, মহিলার গায়ের রক্ত এত পাক হয়ে গেছে, গোটা পৃথিবীর সকল গুনাহগার মানুষগুলারে নাজাত দেওয়ার জন্য মহিলার একটা ফোঁটা রক্ত যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর গাল বেয়ে পানি পড়ে। জিবরাইল আইসা কয়, ও নবী, খবর চলে আসছে, আল্লাহ মহিলার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আর কান্দেন না। ও চরবাকরের মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ, আমি তোমাদের মাঝে আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি মুশতাক ফৈজি, তোমরা যারা নাগাইশের পীর সাহেব বলো, আমি এসেছিলাম। মনে রাখো, আমি বলে গেলাম, জীবনে এই কথাগুলো আমল কইর, মান্না চইর। একদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না, আমরা সবাই মিলে মরে যাব। যাওয়ার আগে চলো আজকে সবাই মিলে একবার তওবা করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইয়া এমন একটা সোনার মানুষ হতে চাই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ যেন আমাদেরকে ওই গুনাহ মাফ করাইয়া কবরে শোয়াইতে দেরি, কবর যেন জান্নাতের টুকরা বানাইতে দেরি না হয়, বলো আমিন। এখন আমরা সবাই মিলে তওবা করব, আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাইব। যারা দাঁড়িয়ে আছে